প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সফটওয়্যার টেস্টিংয়ের একটা বেসিক একটা আইডিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকুন। তো সফটওয়্যার টেস্টিংয়ের টাইপস মূলত আমরা যদি ওইভাবে বলতে যাই তাহলে দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, একটা হচ্ছে অটোমেশন টেস্টিং। তো ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিংয়ের মধ্যে ম্যানুয়াল টেস্টিংটা আসলে কি? ম্যানুয়াল টেস্টিং হচ্ছে আমরা যদি সংজ্ঞা হিসেবে ধরতে চাই, এটা এক ধরনের হচ্ছে সফটওয়্যার টেস্টিং, যেটা আসলে ম্যানুয়ালি করা হয়, যেখানে হচ্ছে কোনো অটোমেশন বা অটোমেটেড টুলস থাকবে না। আর যেটা পারপাসটা হবে হলো বিভিন্ন ধরনের বাগ, ইস্যুস এবং ডিফেক্ট যেগুলো আছে সেগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের যে ইস্যুসগুলো আছে এগুলো রিপোর্ট আকারে তৈরি করা। এগুলো হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। আর অটোমেশন টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং, এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেখানে আসলে অটোমেটেড টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউজ করা হবে। আর সেগুলো দিয়ে হচ্ছে টেস্ট কেস সুইট দিয়ে বা স্ক্রিপ্ট আকারে লিখে দেন হচ্ছে এটা এক্সিকিউট করতে হবে। তো আসলে আমরা বলতে পারি ম্যানুয়াল টেস্টিং যেটা আসে সেটা পারফর্ম করে হিউম্যান দিয়ে, আর হচ্ছে যেটা অটোমেশন টেস্টিং সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অটোমেটেড টুলস দিয়ে করা হয়। এবার বলি ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিংয়ের টাইপ যদি আমরা বলি, আমরা যেটা জানি হোয়াইট বক্স টেস্টিং এবং হচ্ছে একটা ব্ল্যাক বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স যে টেস্টিংটা, হোয়াইট বক্স টেস্টিংকে আমরা মূলত হচ্ছে বলে থাকি গ্লাস বক্স টেস্টিং বলে থাকি, স্ট্রাকচারাল টেস্টিংও বলে থাকি মাঝে মধ্যে। আবার এই টেস্টিংটা করার জন্য এটা মূলত হচ্ছে যারা ডেভেলপার তারা এই টেস্টিংটা করে থাকেন, এবং এটা করার জন্য অবশ্যই কোডিংয়ের জানার প্রয়োজন হয়। তো হোয়াইট বক্স টেস্টিং এটা ডেভেলপাররা করেন মূলত। এখানে কিউএ ইঞ্জিনিয়ার বা যারা টেস্টার আছেন তারাও করতে পারেন, বাট তাদের যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা তাদের হচ্ছে প্রোগ্রামিং কোডিংগুলো জানা থাকে ভালোভাবে, তাহলে হচ্ছে তারা হোয়াইট বক্স টেস্টিংটা অনায়াসে করতে পারেন। তাছাড়া এটা মূলত হচ্ছে যারা ডেভেলপার আছেন তারাই করে থাকেন। হোয়াইট বক্স টেস্টিং বেশ কিছু ভাগ আছে বা টাইপ আছে, যেমন এখানে কম্পোনেন্ট টেস্টিংটা বা মডিউল টেস্টিংটা হোয়াইট বক্স টেস্টিংয়ের মধ্যেই পড়ে। আবার এখানে ইউনিট টেস্টিংটা আছে। এই ধরনের কিছু ক্যাটাগরি আছে হোয়াইট বক্স টেস্টিংয়ের। ব্ল্যাক বক্স টেস্টিং এটা একটা সফটওয়্যার টেস্টিংয়ের মধ্যে পড়ে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনাল, নন ফাংশনাল এবং হচ্ছে এই টাইপের যে ইন্টারনাল স্ট্রাকচার যে টেস্টিংগুলো আছে এগুলো হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিংয়ের অন্তর্গত। তো এখন আমরা একটা ডিফারেন্ট একটা বিষয় নিয়ে দেখব, সেটা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিংয়ের আসলে লেভেলটা কি। সফটওয়্যার টেস্টিংয়ের লেভেল, এখানে কয়েকটা লেভেল আছে, 4টা লেভেলে আমরা জানি অলরেডি। এটা নিয়ে পুরো লেভেল নিয়েই একটা বিস্তারিত আলোচনা করা আছে আমার প্রিভিয়াস ভিডিওতে। এখানে ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং এবং হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এই 4টা লেভেল হচ্ছে সফটওয়্যারটা টেস্ট করা হয়। এবার আসি আমি টাইপস অফ ব্ল্যাক বক্স টেস্টিং। বিভিন্ন ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং আমরা করে থাকি, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা টাইপের টেস্টিং, যে একটা হচ্ছে ফাংশনাল টেস্টিং, একটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং, আর একটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। তো ফাংশনাল টেস্টিং যেটা, সেই ফাংশনাল টেস্টিং এখানে আসলে মূলত ফাংশনাল টেস্টিংটা মূলত কি? ফাংশনাল টেস্টিং হচ্ছে এক ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং, যেটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনাল রিকোয়ারমেন্টের যে সিস্টেমে থাকে সেগুলো হচ্ছে টেস্ট করা আর কি, এবং সেটা মূলত হচ্ছে যারা টেস্টার তাদের দ্বারা টেস্ট করা হবে। তো ফাংশনাল টেস্টিংয়ের অন্তর্ভুক্ত যেমন এখানে ইউনিট টেস্টিং আছে, স্মোক টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স, দেন হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, লোকালাইজেশন টেস্টিং, গ্লোবালাইজেশন টেস্টিং, ইন্টারপ্রেটেবিলিটি টেস্টিং এবং সিস্টেম টেস্টিং, এগুলো সবই হচ্ছে ফাংশনাল টেস্টিংয়ের অন্তর্ভুক্ত। এবার আসে যদি নন ফাংশনাল টেস্টিং। নন ফাংশনাল টেস্টিংটা মূলত কি? নন ফাংশনাল টেস্টিং হচ্ছে এক ধরনের টেস্টিং যেটা মূলত হচ্ছে স্পেসিফিক কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করে না। এটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেমন একটা প্রোডাক্টের পারফরমেন্স কেমন চলে, স্কেবিলিটি বা ইউজেবিলিটি কেমন, এগুলো বিস্তারিত আলোচনা করা হয় নন ফাংশনাল টেস্টিং দিয়ে। নন ফাংশনাল টেস্টিংয়ের মধ্যে যেটা আমরা বলে থাকি পারফরমেন্স টেস্টিং, ভলিউম টেস্টিং, স্কেবিলিটি, ইউজেবিলিটি, লোড টেস্টিং, স্ট্রেস টেস্টিং, কমপ্লায়েন্স টেস্টিং, প্রবাবিলিটি, ডিজাস্টার রিকভারি টেস্টিং, এই সবগুলো টেস্টিং হচ্ছে নন ফাংশনাল টেস্টিংয়ের অন্তর্ভুক্ত। এবার আমরা আসি রিগ্রেশন টেস্টিং। তো রিগ্রেশন টেস্টিংটা মূলত কি? রিগ্রেশন টেস্টিংটা মূলত হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং, যেটা মূলত হচ্ছে কোনো একটা কোডে কোনো একটা বাগ ফিক্স করার পর বা কোনো একটা বাগ কোনো একটা মডিউল আপগ্রেড করার পর পুরো সিস্টেম মেনটেন্সের জন্য বা পুরো সিস্টেমটা আবার চেক করা হয় যে কোথাও এই যে একটা বাগ ফিক্স করার জন্য যে মডিফাইটা করা হয়েছে এটার জন্য অন্যান্য জায়গায় কোনো ইফেক্ট পড়লো কি না, সেই জিনিসটা বা সেই বিষয়টা টেস্ট করাকে আমরা রিগ্রেশন টেস্টিং বলে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।